মাঝে মধ্যেই বিরিয়ানি খেতে হবে, আর বিরিয়ানি পছন্দ আমার ঘরের সবাই, তাই কিছুদিন পর পরে এই বিরিয়ানিটা রান্না করা হবে। প্রায় কিন্তু আমি এখানে 1 কেজি গরুর মাংসর মতন নিয়েছি, আর মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। ঘরোয়া যত মশলা ছিল তো এর মধ্যে দিয়ে দিলাম আলুটা আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি কিছুক্ষণ এর সাথে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব চালটাকেও আমি কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখে ঝোড়া দিয়ে রেখেছিলাম। আর এইভাবে বিরিয়ানি বা পোলাও যাই রান্না করেন না কেন একদম ঝরঝরে হয়। তো ভালোভাবে আমি এটাকে কিন্তু কষিয়ে নিলাম, আর একদমই যখনই পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে অ্যাড করতে হবে পানি। আমি এখানে গরম পানি অ্যাড করেছি, আর গরম পানি অ্যাড করলে কিন্তু খাবারের স্বাদটাও থেকে যায়, দেখা যায় যে রান্নাটাও খুব ঝরঝরে হয়। মটর সিম দিয়ে দিলাম, আর যেহেতু মটর সিমের এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তো পানিতে অ্যাড করার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দেখেন আমার কিন্তু প্রায় হয়ে গেছে। এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে এটাকে দমে বসিয়ে দিব। আর সব সময় কিন্তু বিরিয়ানি বা পোলাও এগুলা দমে বসালে কিন্তু রান্নাটা আরও ঝরঝরে হয়। উপর থেকে আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আজকের এই বিরিয়ানি রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছোট পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আমার মতো কিন্তু মাঝে মাঝে বিরিয়ানি রান্না করে খাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।